কয়েক দফা পিছিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন। সকাল 8:30 থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ আধা ঘন্টা পরে সকাল 9টায় শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বেলা 3টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোট গ্রহণ শেষে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান ও বামপন্থী মৌলানা ভাসানী ব্রিগেড প্যানেল ছাড়া একটি আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে 2 দফা জকসু নির্বাচন পেছানো হয়। জগন্নাথের প্রথম ভোট আর আমাদেরও স্টুডেন্ট লাইফের প্রথম ভোট, আর অনেক আয়োজন করা হয়েছে এখানে। পরিবেশ নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু সমস্যা হলো ভোটার আমরা যতটুকু আশা করেছিলাম অতটুকু নেই। সেই জায়গায় একটু হতাশাজনক। ভালোই লাগতেছে, আমিও ভোট দিতে মাত্র আসলাম। ক্যাম্পাসের গেটে ছাত্রদল যেরকম আচরণবিধি লঙ্ঘন করছিল, কিছু ক্ষেত্রে উত্তেজনাকর পরিবেশ তৈরি করছিল, বিষয়গুলো আমাদেরকে হতাশ করেছে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সোহাগ আহমেদ, কথা বলবো তার সঙ্গে। সোহাগ, ভোট গ্রহণ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কি বলছেন আর ভোটারদের সাড়া কেমন দেখছেন? আনোয়ারুল, আপনি জানেন যে 2005 সালে কলেজ থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং এবার কিন্তু 2 দশক পরে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের প্রতিনিধিরা কিন্তু এই ভোটে নির্বাচন করছেন। সকাল 9টা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 39টি ভবন কেন্দ্রে 178টি কিন্তু ভূতে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল 3টা পর্যন্ত চলবে। এই নির্বাচনের মাধ্যমে 16,645 জন শিক্ষার্থী কিন্তু এক বছরের জন্য এবার কেন্দ্রীয় সংসদ গঠিত করবে। আপনি জানেন যে এই যে জকসুর যে 21টি পদে জয় পেতে 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 157 জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এবার যে 4টি প্যানেল নির্বাচন করছে সেটি আপনি বলছিলেন। এছাড়াও কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন এবার 12 জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে লড়ছেন 18 জন এবং আইন শৃঙ্খলা দর্শক, আমরা সংযুক্তি যুক্ত করতে পারছি না, পরবর্তীতে আমরা যোগাযোগ করব।